হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে সেপ্টেম্বর 19, তার দিনটা আজকে আমার খুব তাড়াতাড়ি শুরু হয়েছে। কিছু অর্ডারস রয়েছে, সেগুলোর প্রিপারেশন করতে হবে। জাস্ট আইটেম হচ্ছে দুটোই, মানে চকলেটস আর চিকেন মাফিনস। কিন্তু হলে হবে কি, মানে তার কাটা বাটা ধোয়া বাছা এগুলোই আসল সময় লাগে। হয়তো ওভেনে দিয়ে দিতে পারলে হাফ অ্যান আওয়ারেরও মামলা নয়, কিন্তু আগের কাজটাই টাইম কনজিউমিং। আজকে কিছু পুজোর গিফটস নিয়ে বসেছি। এইটা যেরকম একটা জিন্স রয়েছে, তো চলো আনবক্স করি। আমি জানি, কারণ এটা আমি নিজেই অর্ডার দিয়েছিলাম। আমার বড় মাসির ছেলে, মানে আমার মাসতুতো দাদা, আমাকে গিফট হিসেবে ক্যাশ পাঠিয়েছিল। তো মানে গিফট কার্ড পাঠিয়েছিল, ক্যাশও ঠিক বলা যায় না, গিফট কার্ড পাঠিয়েছিল মিন্ত্রার। তাই জন্য একটা জিন্স অনেক দিন ধরে কিনবো ভেবেও কেনা হচ্ছিল না, সেইটা কিনেছি। তো এটা নিয়েছি, আর তার সাথে রয়েছে আরেকটা বক্স। এই পুজোর সময়টা আমার এত ভালো লাগে, কারণ সবাই সবাইকে গিফটস দেয়, নতুন জামা কাপড় পরে সবাই, আর সবার মুখে একটা অন্যরকম হাসি থাকে। এই যে পুজো আসছে ব্যাপারটা, এই সময়টা কলকাতাকে যেন আরো বেশি সুন্দর লাগে। মানে সিটি অফ জয় নামটা আমার যেন মনে হয় যথার্থ দেওয়া হয়েছে। দাঁড়াও বাবা, এটাকে তো খুলতেই পারছি না, মারাত্মক অবস্থা। মানে মিন্ত্রার ওই প্যাকেটটা খুলতে আমার খুব একটা অসুবিধা হয়নি, পট করে হয়ে গেছিল, কিন্তু এটা খুলতে মানে একদম বাপ রে বাপ। এই যে এটা রয়েছে বেলা ভিটার একটা পারফিউম। আসলে আমার পারফিউম জিনিসটা তো পছন্দের যে আমি একাধিক পারফিউম কিনে ফেলি। দেখি এটার স্মেলটা কিরকম, ফ্র্যাগ্রেন্সটা কতটা সুন্দর আর কতটা আমার মনের মতন। বাহ, বটলটা কি কিউট দেখতে। আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, বাট স্মেলটা ভালোই লাগছে। বাহ, সুন্দর, অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর। ফ্র্যাগ্রেন্সটা সত্যি ভীষণ ভীষণ সুন্দর। আমি এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে, এবং ভীষণ রিজনেবল প্রাইসে। আরেকটা রয়েছে টাইটানের, তো এটা হয়তো অনেকেই চিনবে। মানে দুটোই খুবই চেনা কোম্পানি, বাট টাইটানেরটা তো বহু পুরনো। তো এটা বেসিক্যালি সেলফ লাভ, নিজেই পছন্দ করেছিলাম এবং নিজেই কিনেছি, ভীষণ ভালো লাগছে। বাপরে বাপ, এই যে এইটা আরেকটা, এটা স্মেলটাও ভীষণ সুন্দর। তো চলো একটুখানি, দারুণ, ভীষণ ভালো লাগলো। চলো টাটা। আজকে লাঞ্চে রয়েছে করলা ভাজা, ভাত, ঝিঙে আলু পোস্ত আর কাচকি মাছের চচ্চড়ি। আর এই ঝিঙে আলু পোস্তটা দারুণ হয়েছে, এটা আমার বড় মাসি আমার জন্য করে পাঠিয়েছে। মানে অপূর্ব, মানে ঝিঙে আলু পোস্তটার টেস্টটা উফ, মুখে লেগে থাকার মতন। তারপরেই বাড়ি থেকে বেরিয়ে মনটা খুশি হয়ে গেল, কারণ প্যান্ডেলের কাজ অনেক দূর এগিয়ে গেছে।
মানে এটা দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ ফাইনালি পুজো এসে গেছে। তো আজকে লাঞ্চ করেই দুপুর বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটুখানি গড়িয়াহাট আমার ব্লাউজগুলো ডেলিভারি নিতে। মানে আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম যে ব্লাউজ পিস গুলো আর কি দিয়ে এসছি, তো আমাকে ফোন করে বললেন যে হয়ে গেছে, তাই জন্য আজকে নিতে যাচ্ছি। আর ফরচুনেটলি এখনও পর্যন্ত রাস্তায় ওই মারাত্মক ভিড়টা হয়নি, মানে জনস্রোতটা দেখলাম যে এখনও শুরু হয়নি, হয়তো এখনও সানডাউন হয়নি বলেই জনস্রোতটা শুরু হয়নি। বাট অন্য সময় আমি আরেকদিন নাচের ক্লাস থেকে ফেরার পথে দেখেছিলাম বাপ রে বাপ, মানে পুরো গাড়ি স্ট্যান্ড স্টিল। তো এই যে পৌঁছে গেছি, আর মা তো এসেছিলো, মানে আমার ছোটো মাসি, কিছু কাজ ছিল সেই জন্য দুজন মিলেই একই জায়গায় আর কি মিট করেছিলাম। আর তারপর একটুখানি চা না খেলে হয় সন্ধ্যাবেলা, আমার প্রাণটা পুরো চা চা করছিল। আর দাদা জাস্ট অপূর্বভাবে চাটা বানিয়েছে, ভাঁড়ের সাইজটা দেখো। ওদের কাছে যে সব থেকে বড় ভাঁড়টা ছিল সেই ভাঁড়ের চা নিয়েছি, আমি বললাম যে হ্যাঁ সব থেকে বড়টাই দাও। তো যাই হোক, চা খেয়ে আর একটুখানি পাপড়ি চাট খেয়েছি। তো এই খেয়ে এখন ধরেছি বাড়ি ফেরার পথ। আর প্রচণ্ড ভিড় গড়িয়াহাটে, মানে অসম্ভব ভিড়। এবং যে রাস্তাটা হয়তো আধ ঘন্টা 45 মিনিট লাগে, সেই রাস্তাটা এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম লাগছে। তো যাই হোক, কিছু করার নেই, তবে মনটা খুশি, কারণ এই যে হোর্ডিংগুলো সব পড়ে গেছে, এটা দেখতে এত ভালো লাগে, মানে আলাদাই একটা ইমোশন। যাই হোক, ডিনারে রয়েছে 2টো রুটি আর তড়কা। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ব্লগে। টিল দেন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ব্লগটা শেয়ার করো পারলে যদি ভালো লাগে।